Respected Principal Ma'am, Professor Dr. Anjushri Roy Ma'am. Off karo, light off karo. Lighting the auspicious lamp and inaugurating the ceremony. We thank you so much, everyone. Now we would like please. Last but not the least, we would like to request as a token of respect, love, gratitude and appreciation. So students, please come forward. সবাই জানেন যে আজকে মহালয়া, তো মহালয়ার দিনে আপনারা 1 অগস্ট, যদি ওইটা আজ থেকে 18 বছর আগে এই ফাউন্ডেশন ডে লে হয়েছিল, তো আজকে থেকে দেখতে দেখতে 18 বছর পার হয়ে গেল। আমরা তখন জিবি হসপিটালে আমিও চাকরি করতাম। যখন এই বিষয় নিয়ে আলোচনা হয়েছিল যে মেডিকেল কলেজ এখানে ত্রিপুরাতে আমরা করব, তো এই জিএমসি কে নিয়ে তখন কিছু একটা টিম চেষ্টা করেছিল কি কি ফ্যাকাল্টি লাগবে। কোনো অভিজ্ঞতা নেই যে কীভাবে একটা মেডিকেল কলেজ স্টার্ট করতে হয়, কোনো অভিজ্ঞতা নেই। অনেকের প্রচেষ্টায় তারপর কিন্তু এই মেডিকেল কলেজটা এখানে হয়েছে। তৎকালীন সময়ে সেক্রেটারি, আমি নাম বললামও না, উনিও দেখেছি, মানে মনে আছে আমার, উনিও খুব চেষ্টা করেছেন কিভাবে মেডিকেল কলেজটা হয়। তো আমরা সবার চেষ্টায় এই মেডিকেল কলেজ হতে হতে আরেকটা টিএমসি হয়ে গেল। তো আমরা বললাম বাই প্রোডাক্ট অনেকটা, যে টিএমসি হয়ে গেল দুটো মেডিকেল কলেজ। কিন্তু 2005-এ এটার অনুমোদন পেল, কারণ যেহেতু এটা গভর্নমেন্ট মেডিকেল কলেজ, আর ওইটা যেহেতু গভর্নমেন্ট রান বা সোসাইটি পরিচালিত, তো মেডিকেল কাউন্সিলের মধ্যে মাঝখানে কোনো শব্দ নেই, আইদার প্রাইভেট অর মেডিকেল গভর্নমেন্ট। তো এটা যেহেতু গভর্নমেন্ট 2005-এ এটা পেয়ে গেল, আর 2006-এ টিএমসি পেয়ে গেল, যেখানে আমি বলতে গেলে এখনও ছুটিতে আছি, কর্মরত ডিপার্টমেন্টের হেড হিসেবে আছে এখনও, কিন্তু প্রায় ছেড়েই দিয়েছি বলা যায়, ছাড়াই এটা। তো ওই কলেজে আমরা যখন এই দুটো কলেজ প্যারালালি স্টার্ট হলো, ইট ইজ অ্যান হারকুলিয়ান টাস্ক। এত সোজা না কিন্তু একটা মেডিকেল কলেজ হওয়া। যে ডেন্টাল কলেজ সম্পর্কে এখানে বলা হয়েছে, আমরা হারে হারে টের পাচ্ছি একটা ডেন্টাল কলেজ খুলতে গেলে কি ধরনের সমস্যা হয়। ডিসিআই আমি নিজে গেছি এবার কাউন্সিলের মিটিংয়ে, আমি গেছি সেখানে, ওনারা আমাকে সম্বর্ধনা দিয়েছেন। ওনারা বলছেন ডেন্টিস্ট্রিতে মুখ্যমন্ত্রী ভারতবর্ষের ইতিহাসে কোনোদিন নেই। শুধু তাই না, মেডিকেলও বোধহয় এখানে বলছিলেন যে একমাত্র বিধান রায়ের পরে নাকি মেডিকেল সাইটও একমাত্র ওনার পরেই নাকি নেক্সট টু হিম অ্যান্ড দ্য চিফ মিনিস্টার। কিন্তু আমার ওখান থেকে আমি একটা ডিসিশন নিয়েছি, সবাই এক বাক্যে ডিসিশন দিল যে না, ডেন্টাল কলেজ ত্রিপুরাতে হবে এবং মিনিস্ট্রির কাছে ওনারা পাঠিয়ে দেবেন। সেই সুবাদে আমি ইউনিয়ন হেলথ মিনিস্টারের সাথে ওই দিনই আমি দেখা করি। তো ওনার কাছে গেলে আপনারা জানেন যে আমাদের বর্তমান কেন্দ্রীয় সরকার, আমাদের প্রাইম মিনিস্টারজির যে নির্দেশ আছে যে যখনই কোনো চিফ মিনিস্টার বা কোনো মিনিস্টার জায়গা থেকে যায়, সাথে সাথে সব হয়ে যায়গা, कोई दिक्कत नहीं है, आराम से हो जाएगा। So he has given his nod. So immediately from the DCI they already have come yesterday and day before yesterday also, and they have inspected. So most likely it will be started soon. তো এখানে
কিন্তু আমি জানি কি অসুবিধা, অনেক সমস্যা হবে, কিন্তু আলটিমেটলি উইল বি এবল টু স্টার্ট। আমাদের হেলথ সেক্রেটারি খুব চেষ্টা করছেন, আমাদের গভর্নমেন্ট থেকে আমরা চেষ্টা করছি। তো আমরা চাই, আমাদের গভর্নমেন্ট অফ ত্রিপুরা চাইছে যে এখানে একটা মেডিকেল হাব তৈরি হোক। এটা এজিএমসি নিয়ে তো বলার অপেক্ষা রাখে না। এজিএমসির এখানে যে ধরনের সার্জারি থেকে শুরু করে যে ধরনের ট্রিটমেন্ট হয়, সেটা কোনো অংশে অন্যান্য মেডিকেল কলেজের তুলনা, আমি কেজিএমসির প্রোডাক্ট, আপনারা জানেন কিং জর্জ মেডিকেল কলেজে ফ্যাকাল্টি অফ ডেন্টাল সায়েন্সে আমি ছিলাম, কিন্তু কোনো অংশে এই কলেজ মানে খাটো করে দেখার উপায় নেই। আমাদের এখানে যারা ফ্যাকাল্টিরা আছেন, আমরা কিন্তু তখন আমরা কিছুই আইডিয়া ছিল না। একটা টিচার হতে গেলে আমরা বাইরের থেকে পড়াশোনা করেছি, নমিনেশন নিয়ে গেছি কলেজে, কিন্তু আমরা ভাবতাম এটা নর্মাল, মানে টিচার মানে ওনারা নিশ্চয়ই সেই রকম অভিজ্ঞতা বা এই ধরনের ডিএনএতে আছে, তবেই ওনারা টিচার বা প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর। কিন্তু সেইভাবে কিন্তু আমরা ভাবিনি যে আমরাও কোনোদিন টিচার হতে পারবো। তো এই সুযোগটা আমাদের আসলো, অনেকদিন ধরে চাকরি বাকরি করলাম। তো টিচার হতে গেলে অনেক দিনের পুরনো অভিজ্ঞতা। একজন আমাকে বলছিলেন তখন টিএমসির জন্য, আমি এখানে যেহেতু আমি পেলাম না, অনেক কারণ আছে, সেগুলো আর এখানে বলে লাভ নেই। তো ওখানে যাওয়ার পরে তৎকালীন সময়ে জিনেট ছিল, ফার্স্ট এজ জিনেট ছিল। তো জিনেট বলছে যে আপনার কতদিন চাকরি হয়েছে? তাই বললাম হয়ে গেছে প্রায় 17-18 বছর। আপনি প্রফেসর বানা দেंगे। আরে তা জানতেই না প্রফেসর হতে গেলে কি হতে হবে। তাই বললাম ঠিকই, আমি তো এতদিনের অভিজ্ঞতা সম্পন্ন, প্রফেসর হয়েই যাব। তো বুঝলাম কীভাবে সিনিয়র রেসিডেন্ট হতে হবে, তারপরে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে হবে, তারপরে অ্যাসোসিয়েট প্রফেসর হতে হবে, তারপর প্রফেসর, এবং তার জন্য কি কি ক্রাইটেরিয়া আছে। এমসি এর ক্রাইটেরিয়া আছে যে এই